Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. আরে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলের কথা ভাবুন তো একবার। লক্ষ লক্ষ মানুষ একসাথে অর্ডার করছে, ওয়েবসাইট কিন্তু ক্র্যাশ করছে না, আর আপনার কেনা জিনিসটাও একদম ঠিক সময়ে মোটামুটি ঠিক সময়ে পৌঁছে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব হয় বলুন তো? এই যে অবিশ্বাস্য একটা সিস্টেম, এর শুরুটা কিন্তু হয়েছিল অনেক আগে, যখন ইন্টারনেট রিটেলিং একদম নতুন। তখন এর বার্ষিক বৃদ্ধির হার ছিল 200%। ভাবা যায়? এই বিপুল চাহিদার চাপ সামলাতেই কিন্তু আজকের এই জটিল কিন্তু অসাধারণ সাপ্লাই চেইন সিস্টেমের জন্ম। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন। একটা ফোন অর্ডার করার পর সেটা লক্ষ লক্ষ অন্য প্যাকেজের ভিড়ে মাত্র দুদিনে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। এটা শুধু একটা ডেলিভারি নয়, এর পেছনে রয়েছে এক বিশাল লজিস্টিক্যাল বিষয়। চলুন এই পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। আমরা পুরো বিষয়টাকে এই 5টা সেকশনে ভাগ করে দেখব। প্রথমে দেখব অর্ডার থেকে ডেলিভারি জার্নিটা, তারপর এর পেছনে প্ল্যানিং আর কাজ, টেকনোলজির ভূমিকা, বাজারের পাওয়ার গেম, আর সবশেষে একজন এআই ও ডেটা সায়েন্সের ছাত্রছাত্রীর জন্য এখানে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথম সেকশনে আমরা দেখব ই কমার্স কোম্পানিগুলো লক্ষ লক্ষ অর্ডারের এই বিশাল ঢেউটা আসলে সামলায় কি করে। একটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনার পাড়ার মোবাইল দোকানের মালিক ভাবলেন একটা নতুন মডেলের ফোনের চাহিদা খুব বাড়বে। তিনি উৎসাহের চোটে 100টা ফোন অর্ডার করে ফেললেন, কিন্তু বিক্রি হলো মাত্র 20টা। পরের মাসে তিনি ভয় পেয়ে গেলেন আর অর্ডার করলেন মাত্র 10টা, কিন্তু ঠিক তখনই চাহিদা বেড়ে গেল 50টার। এই যে গ্রাহকের চাহিদার সামান্য ওঠানামার জন্য সাপ্লায়ারদের স্টকের বিশাল ওলটপালট, একেই বলে বুলহুইপ এফেক্ট। এটা পুরো সাপ্লাই চেইনে মারাত্মক বিশৃঙ্খলা তৈরি করে। আর এই বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনার জন্যই রয়েছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা এসসিএম। এটা একটা ওয়েল অর্গানাইজড সিস্টেমের মতো, যা অর্ডার থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত পুরো ব্যাপারটাকে একদম মসৃণভাবে চালায়। আচ্ছা, তাহলে মনে করে বলুন তো, চাহিদার এই ওলটপালটের ফলে যে এফেক্টটা তৈরি হয় সেটার নাম কি ছিল? এবার চলুন দেখি এই পুরো সিস্টেমটা আসলে কাজ করে কিভাবে। এসসিএমকে আমরা সহজভাবে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্ল্যানিং, আরেকটা হলো সেই প্ল্যানিংয়ের প্রয়োগ। কলেজের ফেস্টের কথা ভাবুন। অর্গানাইজিং কমিটি হলো মস্তিষ্ক বা সাপ্লাই চেইন প্ল্যানিং। তারা আগে থেকেই প্ল্যান করে কত লোক আসবে, কি লাগবে, বাজেট কত হবে ইত্যাদি। আর মাঠের ভলেন্টিয়ার টিম হলো হাত বা সাপ্লাই চেইন এক্সিকিউশন এসসিই। তারা স্টল সামলায় লোকজনকে গাইড করে, মানে আসল কাজটা করে। ঠিক তেমনি এসসিপি হলো স্ট্র্যাটেজি বানানো, আর এসসিই হলো সেই স্ট্র্যাটেজিকে মাঠে নেমে কাজে পরিণত করা। আর এই এসসিই ফ্রেমওয়ার্কটাই হলো আসল অ্যাকশন প্ল্যান। এটাই প্ল্যানিংকে বাস্তবে রূপ দেয়। মানে অর্ডারটা পাওয়ার পর ওয়্যারহাউস থেকে সঠিক জিনিসটা খুঁজে বের করা, সেটাকে ভালো করে প্যাক করা এবং ডেলিভারি পার্টনারের হাতে তুলে দেওয়া, এই পুরো কাজটাই এসসির আওতায় পড়ে। তাহলে বলুন তো, এসসিপি আর এসসি এর মধ্যে কোনটা মস্তিষ্ক আর কোনটা হাত, মনে আছে তো? বেশ, প্ল্যানিং আর কাজ তো বোঝা গেল। এখন আমরা দেখব টেকনোলজি কিভাবে এই বিশাল কর্মযজ্ঞকে সম্ভব করে তোলে। দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক, লজিস্টিক্স। এটা হলো ডেলিভারি পার্টনার আর টেকনোলজি সেই নেটওয়ার্ক যা আমাদের প্যাকেজটাকে এক শহর থেকে অন্য শহরে নিয়ে আসে। আর 2, সাপ্লাই চেইন পোর্টাল। এটাকে ভাবতে পারেন একটা মাস্টার হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো। সেখানে সেলার, ওয়্যারহাউস ম্যানেজার, ডেলিভারি এজেন্ট সবাই আছে। প্যাকেজটা ঠিক কোথায় আছে, কখন পৌঁছাবে, সবাই রিয়েল টাইমে একই তথ্য দেখছে। ফলে ভুল বোঝাবুঝির কোনো জায়গাই নেই। এই স্লাইডের কথাটা একবার দেখুন। এটাই হলো রিয়েল টাইম ডেটার আসল পাওয়ার। আগে যেখানে সবটা অনুমানের উপর চলত, এখন সেখানে সবাই ডেটা দেখে সিদ্ধান্ত নিচ্ছে। ফলে পুরো সিস্টেমটা অনেক বেশি এফিশিয়েন্ট হয়ে গেছে। আচ্ছা, সেই মাস্টার হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো কাজ করা টুলটার নাম কি ছিল জানো? চলুন এবার একটা খুব ইন্টারেস্টিং বিষয় দেখা যাক। ইন্টারনেট কিভাবে ব্যবসার পাওয়ার ইকুয়েশনটাকেই পুরোপুরি বদলে দিয়েছে। এই ক্ষমতার খেলাটা বোঝা কিন্তু খুব জরুরি। আগে, ইন্টারনেট আসার আগে উৎপাদক বা ম্যানুফ্যাকচারাররাই ছিল কিং। তারা যা বানাতো আমাদের তাই কিনতে হতো। কিন্তু ইন্টারনেট আসার পর খেলাটা পুরো ঘুরে গেল। এখন গ্রাহকরা কি চাইছে, কোন জিনিস বেশি কিনছে, এই সব ডেটা চলে গেল রিটেলারদের হাতে, অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো কোম্পানির হাতে। আর সেই ডেটার উপর ভিত্তি করেই উৎপাদকদের জিনিস বানাতে হচ্ছে।
অর্থাৎ ক্ষমতা ম্যানুফ্যাকচারারের হাত থেকে শিফট হয়ে রিটেলার আর গ্রাহকের হাতে চলে এসছে। এসসিপি আর এসসির পার্থক্য মনে রাখার একটা সহজ উপায় আছে। শুধু মনে রাখবেন, পি ফর প্ল্যানিং, পি ফর প্রেডিকশন মানে মস্তিষ্কের কাজ, আর ই ফর এক্সিকিউশন, ই ফর এফর্ট মানে হাতের কাজ। তাহলে ক্ষমতার এই নতুন খেলায় এখন কে এগিয়ে আছে, উৎপাদক নাকি খুচরা বিক্রেতা? সবশেষে চলুন দেখি এই পুরো গল্পের সাথে আমাদের ভবিষ্যতের কি সম্পর্ক, বিশেষ করে যারা এআই আর ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছি তাদের জন্য। আমরা যে ফোন অর্ডারের গল্প দিয়ে শুরু করেছিলাম, এবার পুরো যাত্রাটা একবার মিলিয়ে দেখি। বাই বোতামে ক্লিক করার সাথে সাথে সাপ্লাই চেইন পোর্টাল জেগে উঠল। এসসিপি সিস্টেম তো আগেই চাহিদা অনুমান করে রেখেছিল। এসসিই টিম সঙ্গে সঙ্গে ওয়্যারহাউস থেকে প্যাকেজটা তুলে লজিস্টিক্সের হাতে দিয়ে দিল। আর ইন্টারনেটের শক্তিতে আমরা পুরো সময়টা প্যাকেজটা ট্র্যাক করতে পারলাম। দেখুন সবকটা কনসেপ্ট একসাথে কি সুন্দরভাবে কাজ করছে। আর এটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এখন এআই এবং ডেটা সায়েন্স পেশাদারদের জন্য একটা সোনার খনি। আমরা মেশিন লার্নিং দিয়ে আরও নিখুঁতভাবে চাহিদা পূর্বাভাস করতে পারি, অ্যালগোরিদম দিয়ে সেরা ডেলিভারি রুট খুঁজে বের করতে পারি, বা স্মার্ট ওয়্যারহাউসের জন্য এআই সিস্টেম ডিজাইন করতে পারি। মনে রাখতে হবে, আমরা শুধু কোড লিখব না, আমরা পুরো ব্যবসার ভবিষ্যৎকে আরও স্মার্ট ও এফিশিয়েন্ট করে তুলব। আমাদের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আপনাদের কি মনে হয়, পরবর্তী কোন এআই টেকনোলজি এই গ্লোবাল সাপ্লাই চেইনকে আবার আমূল বদলে দেবে? আর সেই পরিবর্তনে আমাদের ভূমিকা ঠিক কী হবে? ভাবতে থাকুন।